ঘুরতে যেতেই পারি আমরা, কিন্তু সেটা অবশ্যই সাবধানতার সাথে যাওয়া উচিত বলে আমার মনে হয়। এটি রাজশাহী শহরের টিবাদ এলাকা। এখান থেকে অনেকেই দেখতে পাচ্ছেন নৌকায় করে পদ্মা নদীতে ভ্রমণে বের হয়েছে। পদ্মা নদীতে টিবাদের অবস্থা দেখেন, কি জোরে পানি নামছে। আসবেন পদ্মা নদীতে, আশা করব যে সাবধানতা অবলম্বন করবেন। দর্শক আসসালামু আলাইকুম। রাজশাহীর পদ্মা নদী থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মেহেদি হাসান। এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক পদ্মা নদীতে। এটি রাজশাহী শহরের টিবাদ এলাকা ধরে, এবং এটি আমি দাঁড়িয়ে আছি কোস্টগার্ড বা বিজিবির একটি স্পিড বোর্ডের ওপরে। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। এবং সারা বাংলাদেশে যখন বন্যা, তখন আমি ভাবলাম যে আমাদের এই পদ্মা নদীর সর্বশেষ কী অবস্থা সেটা আপনাদেরকে দেখাবো। সঙ্গত কারণেই আজকে আমি এসেছি পদ্মা নদীর তীরে। বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এটাকে বলতে পারি ইলশে গুড়ি বৃষ্টি। এই বৃষ্টির মধ্যেই আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি পদ্মা নদীর তীরে। তো আশা করছি পুরো ভিডিওটি আপনি আমার সাথেই থাকবেন। রাজশাহী শহরের ঠিক পাশেই এই টিবাদের অবস্থান। এর প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অতুলনীয়। পদ্মা নদীতে টিবাদের অবস্থা দেখেন, কি জোরে পানি নামছে এখানে। যদিও বিপদসীমার নিচে পানি প্রবাহিত হচ্ছে, বিপদসীমার উপর দিয়ে এখনও পদ্মা নদীতে পানি প্রবাহিত হচ্ছে না, কিন্তু এই যে পদ্মার ভয়ঙ্কর রূপ, এটি কিন্তু সত্যি অনেক ভয়ানক। তাই যারা ঘুরতে আসবেন পদ্মা নদীতে, আশা করব যে সাবধানতা অবলম্বন করবেন। এটি রাজশাহীর পদ্মা নদী, প্রমত্তা পদ্মা। এই প্রমত্তা পদ্মায় এখন অনেক পানি, যদিও পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এটি রাজশাহী শহরের টিবাদ এলাকা। এখান থেকে অনেকেই দেখতে পাচ্ছেন নৌকায় করে পদ্মা নদীতে ভ্রমণে বের হয়েছে। যদিও আমার মতে, যেহেতু পানির অনেক স্রোত, এই পদ্মা নদীতে ভ্রমণ করার ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করা উচিত। তাই আপনারা যারা আসবেন অবশ্যই সাবধানে এই নদীতে ভ্রমণ করার চেষ্টা করবেন। ওকে দর্শক, চলে আসুন। এখন আমি টিবাদ এলাকা, এটাকে রাজশাহী শহরের জনপ্রিয় একটি স্পট, টিবাদ বলে। একটু যদি ক্যামেরা এই পাশে ঘুরিয়ে দেখা হয় তুমি ছোটো ভাই। অনেক মানুষ, যদিও বৃষ্টি হচ্ছে, এখন ঘড়িতে বাজে 12টা বেজে 20 মিনিট। 12টা বেজে 20 মিনিটেও দেখতে পাচ্ছি আমরা অনেক মানুষ। আসেন একটু ঘুরে দেখাই এলাকাটা। এই এলাকাতে এদিকে দেখলে আপনি দেখতে পাবেন যে এখানে অনেকগুলো নৌকা থাকে। তো এই নৌকাতে সবাই ঘুরতে যেতে পারে, যদিও পদ্মার অবস্থা উত্তাল। আমরা জানি যে বাংলাদেশের একটি অঞ্চল, বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, এই অঞ্চল বন্যাপ্লাবিত। বন্যা দুর্গতদের জন্য আমরা সবাই একযোগে কাজ করছি। তো আমি আজকে ভাবলাম যে আমাদের রাজশাহীর পদ্মা নদীর পানির কী অবস্থা, এটা নিয়ে সবাই অনেকে কনসার্ন। তো ভাবলাম যে দেখিয়ে দেই। তো এখানে সকালে এসে ভাবলাম যে অনেক মানুষ কম পাবো, কিন্তু দেখছি আশেপাশে প্রচুর মানুষের সমাগম। অনেকটা বিনোদন স্পটের মতোই এই জায়গাটা ব্যবহার করা হয়ে থাকে আসলে। আসেন দেখি সামনে। এই সামনের এই জায়গাটাতে কিন্তু যেহেতু টিবাদের মূল জায়গা, সুতরাং এই জায়গাটাতে দেখবেন পানির স্রোত কিন্তু অনেক বেশি। আসেন পানির স্রোতটাকে এখানে একটু দেখানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন নৌকায় যাচ্ছে অনেকে। আসলে এখানে নৌকায় যাওয়া কিন্তু যথেষ্ট ঝুঁকিপূর্ণ, কারণ এখানে প্রচণ্ড পানির স্রোত। তো আমি একটু দাঁড়িয়ে দেখাতে চাই আপনাদের যে আসলে ঘুরতে যেতেই পারি আমরা, কিন্তু সেটা অবশ্যই সাবধানতার সাথে যাওয়া উচিত বলে আমার মনে হয়। এখানে পানির স্রোত দেখেন, কি পরিমাণ পানির স্রোত। এখানে কিন্তু অনেক পানির স্রোত। একটু কাছে চলে আসো। এখানে দেখেন কি পরিমাণ পানির স্রোত। হ্যাঁ, এখানে পদ্মা, যদিও ফারাক্কা এখনও ছাড়ে নাই, ফারাক্কা যদি বাঁধ ছেড়ে দেওয়া হয়
তাহলে পদ্মার অবস্থা, আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে থাকার অবস্থা থাকবে না, পানির উচ্চতা আরও অনেক উপরে উঠে যাবে। আরেকটি কথা আপনি বলে দিতে চাই, সেটি হচ্ছে ফারাক্কা বাঁধ দেওয়ার কারণে কিন্তু আমাদের পদ্মায় এরকম পানি থাকে না সারা বছর। যদি ফারাক্কা বাঁধ না থাকতো তাহলে কিন্তু পদ্মায় এইরকম পানি সারা বছরই থাকতো, তাতে আমাদের রাজশাহী শহরের অর্থনৈতিক যে উন্নয়ন সেটা কিন্তু আরও অনেকখানি এগিয়ে যেত। কারণ এরকম পানি থাকার অর্থ এখানে নৌকা বা জাহাজ চলাচল করতে পারতো। দেখতে পাচ্ছেন এখানে ভাইরা ঘুরতে যাচ্ছে, ভাই বোনেরা ঘুরতে যাচ্ছে, কিন্তু পদ্মা নদীর যে অবস্থা, এই অবস্থা এখানে ঘুরতে যাওয়াটাই কিন্তু অনেকটা বিপজ্জনক। তো সব কিছু মিলে আমাদের রাজশাহী শহরের পদ্মা নদীর অবস্থা এখন মোটামুটি ভালো। এখান থেকে আমাদের টেনশনের এই মুহূর্তে কোনো কিছু নাই। আমরা চেষ্টা করতে পারি আমাদের যে অঞ্চলের মানুষরা বন্যা দুর্গত আছে তাদেরকে সাহায্য করার জন্য। আর যারা পদ্মাতে ঘুরতে যেতে চান একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ পদ্মাতে এখন অনেক স্রোত, আর এই স্রোতে যদি কেউ পড়ে যায়, যে পানির স্রোত এখানে, সাঁতার আপনি যতই কাটতে পারেন না কেন এখান থেকে ওঠার সক্ষমতা আসলে বেশিরভাগ মানুষেরই নেই। তো এই ছিল এখানকার পদ্মা নদীর সর্বশেষ অবস্থা। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং পারলে শেয়ার করবেন এবং সম্ভব হলে মন্তব্য করে জানাবেন পদ্মার এই বর্তমান অবস্থা সম্পর্কে।